আগামীকাল ৯ মার্চ বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হতে চলেছে। এই উপলক্ষে আজ দিনভর রাজ্য জুড়ে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্প সাফল্য তুলে ধরতে একাধিক সভা সমাবেশ, প্রচার কর্মসূচি ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিরোধী সিপিআইএম এই বর্ষপূর্তিকে ভ্রান্ত প্রচার বলে অভিহিত করেছে। এদিন বামফ্রন্ট বিধায়করা এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন যে বর্তমান বিজেপি সরকার ছাপ্পা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং রাজ্যের প্রতিটি বিধায়কই নির্বাচনী কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন। তাদের দাবি বিজেপি সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিআইএম এর বক্তব্যকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বিজেপি সরকার গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে ত্রিপুরাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিরোধীরা মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন রাজ্যবাসীর নজর আগামীকাল ৯ মার্চের জনসভায়। এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি কতটা বিশাল হবে সেটি হবে মূল দেখার বিষয়। এই জনসমাগমেই শাসক দলের শক্তি ও জনপ্রিয়তার প্রকৃত চিত্র তুলে ধরবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।